শীতকাল আসলেই সবার বাসায় পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। ঝামেলাবিহীন সবচাইতে সহজ একটা রেসিপি পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো প্রথমে পাটিসাপটা পিঠা বানানোর জন্য পোলাওয়ের চাল লাগবে। তো আমি 1 কাপ পোলাওয়ের চাল নিয়ে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। আর এইদিকে একটা হাঁড়িতে 1 লিটার দুধ জাল করতে থাকবো। তো জাল করতে থাকবো লো ফ্লেমে, অবশ্যই জাল করতে হবে অনেকক্ষণ এবং নেড়েচেড়ে দিতে হবে অনবরত, যাতে দুধটা ভালো মতো ঘন হয়ে আসে। 1 লিটার দুধ জাল করতে করতে হাফ লিটারে নিয়ে আসবো। পোলাওয়ের চালটা কিন্তু আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, ভালো মতো ধুয়ে নিলাম। আর এদিকে আমার দুধটা কিন্তু বলক চলে আসছে। এখন যেটা করতে হবে, পানি সহ পোলাওয়ের চালটা আমি ভালো মতো ব্লেন্ড করে নিব। অনেকক্ষণ ব্লেন্ড করার পর একদম মিহি হয়ে যাবে চালটা, কোনো দানা দানা থাকবে না। আর আমার দুধটা কিন্তু এদিকে কালার চেঞ্জ হয়ে আসছে, একটা ইয়েলিশ একটা ভাব আসছে আর অনেক কমে গিয়েছে, মানে জাল করতে করতে হাফ লিটারে পরিণত হয়েছে। তো এখন যে ব্লেন্ড করে রেখেছিলাম চালটা, সেটা দিয়ে দিব। তো সেটা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিব। দেন পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। তো আমি যতটুকু বানাচ্ছি সেই পরিমাণ মতো চিনি দিচ্ছি। আর পাটিসাপটা পিঠাটা বেশি মিষ্টি খেলে ভালো লাগে না আমার কাছে। দেন লবণ অ্যাড করে দিলাম। তো ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি এবং চাল দেওয়ার পর অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে দলা পেকে যাবে অথবা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্ষীর সাথে এখন আমি পাউডার মিল্ক অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন 1 কাপের মতো পাউডার মিল্ক দিচ্ছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে কিন্তু দলা পেকে যাবে। তো অল্প অল্প অ্যাড করবেন আর এভাবে করে ভালো মতো মিক্সড করে দিব। পাটিসাপটার খিসাটা কম মিষ্টি হলে বেশি মজা লাগে। তো অনবরত নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নিব। আর কতটুকু ঘন হচ্ছে দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরো ঘন হয়ে আসবে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি গুড় নিয়েছি, পাটালি গুড় নিয়ে পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। আর এটা জাল করতে থাকবো। তো জাল করার পর এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি সব ইনগ্রেডিয়েন্টস অ্যাড করছি। তো প্রথমে আমি চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, 2 বাটি দিলাম। ভাবলাম যে 2 বাটিতে হবে, যেহেতু আমি এই পাটিসাপটা পিঠা এই প্রথম বানাচ্ছি, আম্মুর কাছ থেকে শিখছিলাম। তো আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল আম্মু, আর আমি এদিক দিয়ে বানাচ্ছি। তো দেখলাম যে আরো চালের গুঁড়া অ্যাড করতে হবে। তো চালের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো আর ভালো মতো মিক্সড করে নিচ্ছি। তো ভালো মতো মিক্সড করার পর এখন যেটা করতে হবে, তো অনেক ধৈর্য নিয়ে মিক্স করছি। আর ব্যাটারটা দেখেন বেশ ঘন হয়েছে। তো এখন একটু লবণ অ্যাড করলাম। তো ঘন যেহেতু হয়েছে তার জন্য একটু পানি অ্যাড করে ভালো মতো আবার মিক্সড করে দিচ্ছি। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি। দেখেন বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু একদম মোটা মোটা হয়ে যাবে পিঠাগুলা। খিরসা বা হালুয়া যেটাই বলেন না কেন, দেখেন এটা কিন্তু অনেক ঘন হয়ে আসছে। তো ঠান্ডা হয়ে আসছে আর দেখেন কতটা ঘন হয়েছে খিরসাটা। তো এখন কিন্তু বানানোর পালা। তো একটি প্যানে আমি পরিমাণ মতো তেল ব্রাশ করে দিচ্ছি। এখন যে ডোটা বানিয়েছি সেটা একটা গর্তওয়ালা চামচ দিয়ে এভাবে করে দিয়ে ভালো মতো ঘুরায় নিব। আর ভিডিওতে তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। দেন খিরসাটা দিব লম্বাটে করে দিয়ে এভাবে করে ভাঁজ করে দিব। আর যখন পাটিসাপটাটা দিবেন, দেওয়ার পর কিন্তু একটু ঢেকে দিবেন অবশ্যই। তো দেখেন এভাবে করে কিছুক্ষণ রেখে রেখে নামিয়ে নিব। প্রসেসটা আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে দিলাম ডোটা, দেওয়ার পর এভাবে ঘুরাই দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এটা যখন হয়ে আসবে তখন খিরসাটা দিয়ে লম্বাটি করে দিতে হবে আর এভাবে করে একটু পেঁচিয়ে দিব। প্রসেসটা তো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর সবগুলো পিঠা নামাই নিব। অ্যান্ড খেতে তো অনেক মজা হয়েছে। আমরা যারা ঢাকাইয়া তারা কিন্তু পাটিসাপটা পিঠা এভাবেই বানাই, খেতে ভীষণ মজা হয়। ইজি ওয়েতে আপনাদের সাথে পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করেছি। যারা বানাতে পারেন না তারাও বানাতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা নতুন গৃহিণী, জামাই বা শ্বশুর বাড়ি সবাইকে বানায় বানায় খাওয়াবেন, আমার রেসিপিটা ফলো করে টাইমলাইনে শেয়ার করে রাখবেন অবশ্যই। দেখেন কতটা লোভনীয় লাগছে, তাই না? ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড কমেন্টস। সো এনাফ ফর টুডে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা। খাবেন নাকি? হ্যাঁ, বানায় ফেলেন জলদি।